আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আজকে ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। মুসলমানদের জন্য রমজান মাস একটি পবিত্র মাস। চলুন আমরা সবাই এই মাসে আল্লাহর বেশি বেশি ইবাদত করি, আল্লাহর কাছে আমাদের জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ পরম করুণাময় এবং ক্ষমাশীল, তিনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের জীবনকে সুখে শান্তিতে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। তো এই যে দেখছেন, আমি রমজান মাস উপলক্ষে আমার বাসায় সামান্য একটু সাজিয়েছি বাসাটাকে, তো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো এই ভিডিওটা শেয়ার করার আমার তেমন ইচ্ছে ছিল না। আমি এটা চিন্তাই করিনি যে এই ভিডিওটা আমি শেয়ার করব। তো এই যে আমি কিছু ফুল বানিয়ে নিয়েছি, আর কিছু রঙিন কাগজ দিয়ে কিছু কার্ডের মতো কেটে নিয়েছি, যেগুলোতে আমি কিছু অক্ষর লিখব। তো তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এবার বসে পড়েছি আমি কিভাবে এই যে ফুলগুলো রঙিন কাগজ দিয়ে বানিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই সহজ, হয়তো অনেকেই পারেন, তো তারপরেও যদি কেউ না জানেন তো তাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা। আর এই যে আমি এখানে কিছু কার্ডের মতো বানিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠানে, জন্মদিন, তারপরে বিবাহবার্ষিকী বা এই যে রমজান উপলক্ষে আমি সাজাবো, সেই যে কোনো উপলক্ষে এভাবে কার্ডগুলো বানিয়ে আপনারা লিখে নিতে পারেন আর কি, যা লিখতে চান অক্ষরগুলো। তো এই ফুলগুলো আমি কি করে বানিয়েছি, খুবই সহজভাবে বানিয়েছি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর কার্ডগুলো তো দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটেছি, তাও আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো খুবই অল্প খরচে আমার এখানে মনে হয় 30 টাকার মতো কাগজ লেগেছে। আর আমার বাসায় আগেরই ছিল গাম, তো সেগুলো দিয়ে হয়ে গিয়েছে। তো এই যে দেখছেন এই কাগজগুলো, এগুলো এক পিস 2 টাকা করে নেয়। তো এই কাগজগুলো একটা দিয়ে মাঝখান দিয়ে সমানভাবে ভাগ করে নিলে 2টা কার্ড হয়ে যায়, যেগুলোতে আমরা হ্যাপি রামাজান বা হ্যাপি বার্থডে বা এই যে অক্ষরগুলো লিখি আর কি। আর এভাবে মাঝখান দিয়ে একটা ভাগ করে তারপরে নিচে বিয়ের মতো কেটে নিতে পারেন আপনারা, উপর দিকেও কাটতে পারেন, নিচের দিকেও কাটতে পারেন। আর এখন আমি এই যে দেখছেন একটা কাগজকে নিচে থেকে একটু ভাঁজ দিয়ে নিয়েছি, দেখেছেন হয়তো। এটা আমি ফুল বানানোর জন্য নিয়েছি। খুবই সহজভাবে এই ফুলগুলো হয়ে যায়, খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এইভাবে যে কোনো অনুষ্ঠানে আপনাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারেন। তো এখন যেহেতু লকডাউন চলছে, এখন অনেকের হয়তো জন্মদিন বা বিবাহবার্ষিকী বা যে কোনো অনুষ্ঠান থাকতে পারে। তো বাহির থেকে যদি কোনো কিছু না আনতে পারেন, এই কিছু মাত্র রঙিন কাগজেই কিন্তু আপনারা একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, খুবই অল্প খরচে। তো ভিডিওতে হয়তো দেখছেন আমি এপাশ ওপাশ করে কাগজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিচ্ছি আর কি। একবার এক পাশ ডান পাশে, একবার বাম পাশে, এভাবে করে করে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারবেন, এটা আসলে মুখে কিভাবে বোঝাবো আমি জানি না, হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এভাবে করে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। এই যে দেখতে পেয়েছেন আমি এটাকে এভাবে মুড়িয়ে নিয়েছি। তো খুবই সহজভাবে আমি এখন এটাকে আমার লাগবে একটা স্টাপলারের সাহায্যে মাঝখানে একটু পিন মেরে নিতে হবে। এই যে দেখছেন, তো প্রথমে আমি এটাকে সমান 2 ভাগে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। তো এই যে দেখছেন মাঝখানে একটু ভাঙা দিয়ে নিলাম, যেন মাঝ বরাবর আমি এটা মারতে পারি। তো এখানে আমি একটা পিন মেরে নিব। এই যে আমি এখানে একটা পিন মেরে নিয়েছি। এবার ভিডিওটা হয়তো স্পষ্ট আসেনি। এবার একটা জিনিস, এই যে আপনারা যদি এটাতে একটু ডিজাইন করতে চান সাইডগুলো, এই যে এই ফুলগুলোতে আমি করেছি দেখতে পাচ্ছেন, এইভাবে যদি একটু করতে চান তাহলে আপনারা পেন্সিল দিয়ে লিখে নিতে পারেন। ভি লিখে তারপরে দুই সাইডের কোনাগুলোকে একটু একটু কেটে দিতে পারেন। এই যে আমি দেখিয়ে দিলাম এভাবে।
মানে ভি এর মতো করে একটু লিখে দুটো সাইডের কোণাগুলো কেটে দিতে পারেন, তাহলে এমন হবে। কিন্তু আমি হচ্ছে ওই রকম বানিয়েছি, এখন হচ্ছে আমি এরকম গোল বানাবো, যার জন্য হচ্ছে আমার কাটার প্রয়োজন নেই। এই যে দেখছেন, মানে কেটে নিলে হচ্ছে এইরকম হবে, আর না কাটলে হচ্ছে এরকম গোল হবে। তো আমি এরকম গোলে বানাতে চাচ্ছি, তো এটাতে আমি আর কাটবো না, যেহেতু আগে আমি ভিডিও করিনি আর আমার কাছে এখন এত রঙিন কাগজও নেই, আমি অল্প পরিমাণে এনেছিলাম। তো যে আপনাদেরকে সবভাবে করে করে মানে দেখাবো, আসলে আমি ভাবিনি যে এই ভিডিওটা শেয়ার করব, তো পরে ভাবলাম যে করি। তো যেহেতু আমি এটাতে আর ডিজাইন করব না, তো আমি আর কাটলাম না, কাটার প্রয়োজন নেই, যেহেতু এটা আমি গোলই রাখবো। তো এই যে আমি এখানে একটা গাম নিয়ে নিয়েছি। তো আমরা হচ্ছে এই যে বোটে বোটে যেই পাপড়ির মতো বানিয়েছি, এখন হচ্ছে যেখানে পিন মেরেছি তার দুই পাশ থেকে দুইটা পাপড়ি নিয়ে হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দেব। তো এর জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে এই তো গামটাকে লাগিয়ে নিচ্ছি কাগজের দোনো পাশে। তো একটা ফুল বানানোর জন্য হচ্ছে দুইটা কাগজ দিয়ে এভাবে আলাদা আলাদাভাবে হচ্ছে বানিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে দুইটাকে একসাথে দিয়ে দিতে হবে। খুব সহজ, আপনারা একবার দেখলেই বুঝবেন। এই যে দেখছেন, আমি গাম দিয়ে হচ্ছে যেখানে পিন মেরেছিলাম সেখান থেকে হচ্ছে দুইটা পাপড়ি একসাথে করে হচ্ছে এখানে জোড়া লাগিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা মনে হয় তেমন একটা কষ্ট আসেনি। তো এই যে দেখছেন, হয়ে গিয়েছে, একটা পাপড়ি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবার সেম ভাবে আরেকটা বানিয়ে নেব। তো এই যে দেখছেন আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারা যদি, আবারও বলছি, আপনারা যদি হচ্ছে সাইডগুলোকে ওই যে আমি ওই ফুলটা দেখালাম ওই রকম যদি একটু ডিজাইন করতে চান, তো তো এই যে দুই পাশ থেকে কেচে দিয়ে ভি আকৃতি করে, নিচ থেকে ভি আকৃতি করে একটু একটু কেটে নেবেন কোনাগুলো, এতে করে মানে সুন্দর হবে, ওইটাও একটা সুন্দর ডিজাইন। আর এইভাবে হচ্ছে এইভাবে যদি বানাতে চান তাহলে আর কাটার প্রয়োজন নেই। তো এই যে আমি আবারও মাঝ বরাবর সমান করে একটু দেখে সমান কিনা মাঝ বরাবর একটা পিন মেরে নিয়েছি। এখন হচ্ছে এটাকেও আমি পিনের দুই পাশ থেকে দুটা পাপড়ি নিয়ে হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দিব। আর অবশ্যই পিনটা যেই সাইডটা মানে খোলা দিক ওই দিক দিয়ে হচ্ছে মারবেন। তো এই যে এটা তো আমি আঠা লাগিয়ে নিচ্ছি। খুব সহজ, যে কোনো অনুষ্ঠানে কিন্তু খুব সহজে খুব কম সময়ে আপনারা এইভাবে করে নিতে পারেন। তো আসলে বাচ্চা নিয়ে সময় হয় না, এই কাজগুলো করতে আসলে ভালো লাগে, করতে নিলে করতেই মন চায়, কিন্তু বাচ্চা নিয়ে এখন করা যায় না। তাও হঠাৎ করে কেন জানি মন চাইলো, তো রিহানের বাবাকে বললাম যে আমাকে এই রঙিন কাগজগুলো এনে দাও, তো সেই এনে দিয়েছে। বাসার পাশেই আমাদের একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে এসেছে। তো আমি তাকে হচ্ছে গ্লিটার পেপারের কথা বলেছিলাম, কিন্তু সেই দোকানে নাকি ছিল না, তো আনেনি। তো আমার বাসায় পুরনো কিছু ছিল, সেগুলো দিয়ে হচ্ছে একটু কাজ চালিয়ে নিয়েছি। আসলে মাঝে মাঝে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু অনেক কিছু হয়ে যায়। যেমন এই যে এই গামটাও আমার আগের ছিল, তো আমি ভেবেছিলাম যে শুকিয়ে গেছে হয়তো, তারপরে দেখলাম না ভালোই আছে, তো আর আনা হয়নি, আর আনার প্রয়োজন লাগেনি, যেহেতু আমি অল্প কিছু ফুলে বানিয়েছি। তো এবার হচ্ছে দুইটা ফুল বানানো শেষ, আমি দুইটা ফুলের মাঝ বরাবর হচ্ছে একটা ফুলের আঠা লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে দুইটাকে আমি একসাথে, এই তো দেখছেন, দুইটাকে একসাথে লাগিয়ে দিচ্ছি। তো এই যে দুইটা একসাথে লাগানো হয়ে গিয়েছে, আর আমার ফুলটাও রেডি হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি একটু চেপে চেপে হচ্ছে আঠাটা লাগিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। একটু সময় হলেই হচ্ছে এটা সুন্দরভাবে আঠাটা শুকিয়ে গেলে এটা লেগে যায়, এটা আর খুলে আসে না। তো এই যে হয়ে গিয়েছে। তো বললামই তো, গ্লিটার পেপারের কথা বলেছিলাম আনিনি, তো আমার বাসায় আগের কিছু ছিল অল্প কিছু, এগুলোকে হচ্ছে আমি ছোটো করে গোল করে একটু কেটে, তো আপনারা হচ্ছে কলম দিয়ে এঁকে নিতে পারেন অথবা পেন্সিল দিয়ে কেটে সুন্দর করে গোলটা করতে পারবেন। আমি হচ্ছে হাত দিয়ে একটু করে ফেলেছি, তো করে একটু গোল করে মাঝখানে একটু বসিয়ে দিয়েছি, এতে করে একটু সুন্দর লাগে আর কি, ফুলটাকে দেখতে একটু সুন্দর লেগেছে। তো এই যে দেখছেন,
কাছে সহজ। আর আমি যেভাবে কার্ডগুলো কেটেছি ওইটাও হচ্ছে মানে অনেক সহজ। এছাড়া আরও বিভিন্নভাবেই কিন্তু ডিজাইন করে কাটা যায়। আমি হচ্ছে একটা কালার পেপারকে মাঝখান থেকে কেটে তারপর নিচের দিক থেকে ভিয়ের মতো করে কেটে নিয়েছি। তো ওইটাকে যদি আবার উল্টে উপরের দিক থেকে ভিয়ের মতো কাটা হয় তাহলে কিন্তু আবার আরেকটা ডিজাইন হয়ে যায়। তো আমার কাছে যেহেতু কাগজ ছিল না, কারণ আমি প্রথমেই হচ্ছে ফুলগুলো কার্ডগুলো কেটে নিয়েছিলাম ভিডিও করার আগেই, তো তারপরে আর আমি মানে শেয়ার করতে পারিনি। তাও কেউ যদি দেখতে চান তাহলে পরবর্তীতে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আবার বিভিন্ন ধরনের কার্ডগুলো আপনারা কিভাবে বানাতে পারেন, যেগুলোর মধ্যে হচ্ছে আপনারা বিভিন্ন লেটার লিখতে পারবেন। তো এই তো আমার ফুলগুলো রেডি হয়ে গিয়েছে। তো এই যে আমার কার্ডগুলো, এগুলো মধ্যে হচ্ছে এখন অক্ষরগুলো লিখবো যেগুলো আমি লিখতে চাইছি। যে কোনো অনুষ্ঠানে আপনারা যা লিখতে চান এই অক্ষরগুলো এখানে লিখে নিতে পারেন। তো এই কাজে হচ্ছে রিহানের বাবা আমাকে একটু সাহায্য করছে। ওকে আমি বললাম যে তুমি একটু এখানে লিখে দাও, তো সে এগুলো লিখে দিচ্ছে। তো এই যে এই কার্ডগুলোর উপর দিয়ে হচ্ছে আমি একটু ভেঙে নিচ্ছি, এতে করে হচ্ছে এটা লাগাতে সুবিধা হবে। একটু পরিমাণ এভাবে ভেঙে নিলাম। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে অক্ষরগুলো ইংরেজি বড় হাতের অক্ষরে হচ্ছে এগুলোকে লিখে নিচ্ছে। তো আমি ভাবিনি এই কাজে সে আমাকে সাহায্য করবে, কিন্তু দেখলাম যে সে সাহায্য করছে। সে বলছিল নাকি তারা যখন ছোট ছিল তখন এভাবে মানে কাগজের মধ্যে এভাবে লিখতো, কার্ড বানাতো, আর সে নাকি অনেক সুন্দর করে করে মানে বানাতে পারতো। তো তারপরে মানে আমি আশাই করিনি যে সে আমাকে এই সাহায্য করবে। আমি তো প্রথম ভেবেছিলাম যে মানে বলবে যে কী করছো ফাও কাজ টাজ, তারপর দেখলাম না সে আমাকে সাহায্য করছে। তো রিহান আজকে এটা যেহেতু গতকালকে রাতে, তো রিহান অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে মানে খুব ভালো হয়েছে, এটাও আমি ভাবিনি, কারণ রিহান অনেক দেরিতে ঘুমায়। তো দুপুরে ঘুমায়নি, তো ঘুমিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে রিহানের বাবা এই যে দেখছেন এটাকে একটু কালার করে নিচ্ছে। কালো কালার দিয়েছি কারণ যাতে হচ্ছে এটা ভালো করে, যেহেতু এগুলো রঙিন কালো, ভালো করে বোঝা যায়। আর এই যে দেখছেন আমি কিভাবে একটু ভাঁজ দিয়ে নিয়েছি, এগুলো আসলে দেখেই বোঝা যায়। তো আর আমি এই যে এখানে একটু ডিজাইন করছি। তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এগুলোর মধ্যে ডিজাইন করতে পারেন। তো আমি একটু তাড়াহুড়া করে করেছি, আর এভাবে করাতে খারাপ লাগেনি, খুবই সিম্পল, কিন্তু ভালো লেগেছে। একটু বেশি ডিজাইন করতে গেলে আবার একটু গিজি হয়ে যায়, সেটা আবার আমার কাছে ভালো লাগে না। তো আমি খুবই সহজভাবে ডিজাইনটা করেছি, শুধু ফোটা ফোটা দিয়েছি আর কি। তো আমি এখন সবগুলো কার্ড লেখা শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে এগুলোর মধ্যে এখন একটু ডিজাইন করে নিচ্ছি। আর রিহানের বাবা কিন্তু আমাকে সাহায্য করছে। সে হচ্ছে সুতা, আমাদের বাসায় হচ্ছে মোটা সুতা ছিল না, তো সে হচ্ছে যেই কাপড় সেলানোর যে চিকন সুতাগুলো সেগুলোকে একটু মানে একটু মোটা করে ভাঁজ করে নিচ্ছে, কয়েক পার্ট করে। এগুলো দিয়ে হচ্ছে আমরা এগুলোকে ঝুলাবো দেওয়ালের সাথে। তো একদমই ঘরে যা ছিল তাই দিয়ে হচ্ছে আমি একটু সাজানোর চেষ্টা করেছি। তারপরে হচ্ছে ডিজাইন করা শেষ। এবার হচ্ছে দেওয়ালে দুপাশে দুইটা ছোট তারকাটা বা ছোট পিনগুলো হচ্ছে মেরে তারপরে ওই যে কার্ডগুলো বানিয়েছিলাম দেখিয়েছিলাম, উপরে যে আমি কিছু অংশ একটু ভাঁজ দিয়ে রেখেছিলাম, তো ওইভাবে ওই ভাঁজগুলোর সাহায্যে হচ্ছে আমি ঝুলিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রিহানের বাবা হচ্ছে এই যে পিন মেরে দিচ্ছে, প্রত্যেকটাতে দুইটা করে দুই পাশে পিন মেরে দিচ্ছে যেন এগুলো না পড়ে যায় আর কি। তো দেখে বুঝে নিতে হবে, আমি আসলে এত ভালো করে বোঝাতে পারি না। আর এটা হচ্ছে সবাই বুঝবে, খুব সহজভাবে বানিয়েছি। তো এই যে দেখছেন শেষ আমাদের সাজানো। তো রমজান উপলক্ষে খুব অল্প সময়ে কিন্তু আমরা এই ডেকোরেশনটা করে নিয়েছি। তো হঠাৎ করে মনটা চাইলেও তাই করলাম। আপনারাও কিন্তু চাইলে যে কোনো অনুষ্ঠানে এভাবে করে নিতে পারেন। এই যে দেখছেন এই সুতাটার মধ্যে ঝুলানোর পরে হচ্ছে দুই পাশে দুইটা পিন দিয়ে দিয়েছি যেন না পড়ে। আর এখানে হচ্ছে উপরে দুটা হচ্ছে পিন আর মাঝে বরাবর একটা পিন, উল্টাভাবে ত্রিভুজ আর কি আঁকলে যেরকম হয় ওইভাবে হচ্ছে সুতাগুলোকে লাগিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে কার্ডগুলো ঝুলিয়ে তারপরে স্টাপারের সাহায্যে হচ্ছে পিনগুলো মেরে নিয়েছি। আর ফুলগুলো তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন।
তো খুবই সহজে খুবই অল্প সময়ে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। তো আমার আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপর তাও যদি কেউ না বুঝে থাকেন আর অন্যান্য ফুল অথবা কার্ড অন্যভাবে কীভাবে বানানো যায় সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।